আল্লাহর পয়গম্বরের চরিত্র খুলুকা আজিম খনকেতন বদলাত নলয় মাত্র গড়ি দিয়ে দে ঠিক আছে আর জিবাই নাকি রসুলের কষ্ট দিয়ে আল্লাহর পয়গম্বর উল্টা মানুষ ইবার উপকার করি সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান বন্ধু মুরব্বী পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে যত নবী রসুল ফাটাইয়ে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আর নবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাই আর নবীর চরিত্র এদের মহান চরিত্র ইয়ান শুধু আর হইতে নয় বড় বড় ইহুদি খ্রিস্টান হলে পর্যন্ত ইয়ানোর স্বীকার করি গে বড় বড় হিন্দু হলের পণ্ডিতে পর্যন্ত স্বীকার করি গে পৃথিবীর মধ্যে শুধুমাত্র একজন মানুষ জীবের কোনো তুলনা নাই ইবো এদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আর পয়গম্বরের মর্যাদারে সমস্ত নবীর উদ্দে আর নবীর ইজ্জত সম্মান বাড়াই দিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম পৃথিবীর যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলের মধ্যে আমি মুহাম্মদর আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ভাই গত রাতে আমার বাড়িতে মেহমান আসিলেন ওইটারে আদার আয়ন কষ্ট হইয়ন আয় যথাযথ ভাবে অনর মেহমানদারির হক আদায় করি নবারি আয় অনতন মাফসাই অনর তলোয়ার গান অনে লই জন গই আর একা করে মাফ করে দিয়ন আয় অনর যথাযথ মেহমানদারির হক আদায় করি নবারি আর মাফ করে দিয়ন এন হনর সাথে সাথে ইহুদি ভিতরে মরি গিয়ে তলোয়ার আদত্তন ফেলাই দিয়ে রে আল্লাহর পয়গম্বরের ডাক মারে দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় অনর ঘরত রাতিয়া খানা খাইলাম রাতিয়া আবার অনর বিছানার মধ্যে পায়খানা করিলাম উগ্র গেট গেটও না মারিলাম উল্টা আত্মন মাফ চাইতে লাগিয়ন এমন চরিত্রের অধিকারী মানুষ জিন্দেগিত মিছা হতা নহইব হুজুর অন ফাহানাইন ফর পরিষ্কার করিয়ন আগদি আর একা করে পরিষ্কার করি দন আর দুনিয়ান বাড়াই দন আর অনর গোলাম বানাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي يا إلهي
शब तौफीक एहसाद मुझे या इलाही रोज शब तौफीक एहसाद मुझे खौफ अपना ज़ाहिर व बातिन में कसाद मुझे खौफ अपना ज़ाहिर व बातिन में कसाद मुझे हुब्ब सुन्नत या इलाही हुब्ब कुरान मुझे नियामत दारैन आनी नूर ईमाद मुझे नियामत दारैन आनी नूर ईमाद मुझे काम मेरा जिंदगी भर खदमत कुरान हो काम मेरा जिंदगी भर खदमत कुरान हो फहम कुरान इलाही नूर अरफाद मुझे फहम कुरान इलाही नूर अरफाद मुझे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह का आवाज दिला ঐতিহ্যবাহী ফটিকছড়ি উপজেলাধীন শাহনগর সন্ন্যাসীর হাট বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরে সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলত আই উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকেই সেই মহান মালিকের দরবারত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান হই বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস প্রধান মুফতি বর্ষিয়ানা আলেমে দ্বীন আল্লামা মুফতি মাহমুদ হাসান বাবুনগরী হাফিজাহুল্লাহ এবং আজিয়ার মাহফিলত আর আগদি অত্যন্ত গুরুত্বপূর্ণ লম্বা সময় ওনার সামনে আলোচনা করিবেন অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরত মাওলানা জুনাইদ বিন জালাল সাহেব হাফিজাহুল্লাহ। আজিয়ার মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি জামিয়া বাবুনগর মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস উস্তাজুল উলামা হযরত মাওলানা মুফতি রহিমুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি সহ
দিগর হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বারাদারান ইসলাম, সংক্ষিপ্ত খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে আয়ানরার সামনে পবিত্র কোরআনুল কারীম গুরুত্বপূর্ণ আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, জিগর গোশায়ে আমেনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী আহাদিসে মুবারাকাত দুবগ্গ হাদিস শরীফ আমরার সামনে তেলাওয়াত করব। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্ধারিত যে বিষয়বস্তু আর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কিরকম আছে এই বিষয়ের সামনে রাখি সংক্ষিপ্তভাবে এমন কিছু কথা আল্লাহ হইবার শুনিবার আর সুযোগ করি দো জিন হইয়া ফুনাইয়া উভয় পার্টিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। পৃথিবীর যুগে যুগে আল্লাহ যত মানুষ পাঠাই, জীবের যত বড় সম্মান মর্যাদার অধিকারী হোক না কেন, দুনিয়ার লাইনে হোক বা দ্বীনের লাইনে হোক, মারা যাওয়ার পরে বেগুনা আফসোস করে দেখেন ইয়ান কি বেচারা মরে গেল, আর কিছুদিন তাহলে এহাম্মান পুরা করে যেতে হয় না হয় কথা বোঝা যান না। আর কি যত বড় হোক আর একটা করে কিছুদিন তাহলে জাতির উদ্দেশ্য ভাষণ দিয়ে যেতে, আর একটা করে যদি আগে বুঝি ফেলেছিও আরো বহুত কিছু গরিব থাকত। যত বড় হোক না কেন বেগুনে শুধু হয় কি হয়াতে কুলাই না পারে দম, আর নইলে ঘর যেভাবে বেন্দি ফল্লাই খুব জমজমাট করে বউয়ানি বেচারা নাও পারে হয়াতে সরাই নাও পারে। কি বুঝিলেন দে বেগুনে হামার দিন করে যাত দে হাম ইতারাই মরি গেল হয়াতে ন কোলাই দি তারই ফুরাইয়া আছে ই না কেন গরি নেওয়া পারে এবছর তাইলে ই গরি যাইতে নহইব অনমরে গেল হ্যাঁ রে দোয়ার নাম বাঁধার দিয়ে উদ্বোধন করিবার আগে দিয়ে গেলবে যে বেচারা প্রত্যেক ডিপার্টমেন্টে দিলে হনকে পরিপূর্ণ দায়িত্ব খাস পরিপূর্ণ করে যাই নেওয়া পারে সত্যও না শুধু অজ্ঞ মানুষ হইলে ব্যতিক্রম দুনিয়াতে যাইবার আগে 1,24,000 সোনালী মানুষের সামনে রাহি বেগুনের সাক্ষী বানাই একথা স্বীকার করে গিয়ে দে ইবে সমস্ত কাম দায়িত্ব কমপ্লিট আদায় করে গিয়ে ইবে একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর কে বিদায় হজের ভাষণত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বেগুনের একত্রিত করে ফুসল্লাত আল্লাহ হাল বাল্লাগতু ও আল্লাহ আর দায়িত্ব জিন লইর দুনিয়াত ফাটাইয়ে আর মেইন টার্গেট দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াত ফাটানোর আগমন করানোর উদ্দেশ্য কি तमाम পৃথিবীর রূপ পরিবর্তন করন, মানুষের মেজাজ পরিবর্তন করন, মাইন্ড পরিবর্তন করন, সমাজ ব্যবস্থা পরিবর্তন করন, শিক্ষানীতি পরিবর্তন করন, সমাজনীতি পরিবর্তন করন, আন্তর্জাতিকভাবে সমস্ত সেক্টরের মধ্যে পরিবর্তন করিয়ে নতুনভাবে পৃথিবীর সাজন ইয়ানই আল্লাহর উদ্দেশ্য। এই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলতুম মুসাল্লাত আরে আল্লাহ দায়িত্ব জিয়েন দি ফাটাইয়ে আয় পরিপূর্ণ আদায় কর কিনে সমস্ত সাহাবায়ে কেরাম হলা আত্তুলা সাক্ষী দে বলা ইয়া রাসূলুল্লাহ অবশ্যই হাল বাল্লাগতা আল্লাহ হাল বাল্লাগতা আয় ফাসাইলে রুকিতে রাহত অবশ্যই না ফাসাইও এটা কোনো সন্দেহ নাই। এবার আল্লাহ পয়গম্বরের শাহাদাত আঙ্গুল ওর মিকে তুলি হত আল্লাহুম্মা শাহাদ
আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। ও আল্লাহ, না সাক্ষী হন। এই 1,24,000 সাহাবাই কেরাম সাক্ষী দিয়ে দে, সাক্ষী হন, ইতারও সাক্ষী দিয়ে দে। আর যে দায়িত্ব দিয়ে দুনিয়াত ফাটাইও, আয় আর সমস্ত দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করে দিই। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এত বড় বিপ্লব ঘটাইয়ে দে পৃথিবীর, এত বড় পরিবর্তন ঘটাইয়ে দে কিয়ের মাধ্যমে ঘটাই? অস্ত্রের মাধ্যমে ন, তলোয়ার এবং গাছ জুড়ে ন, ক্ষমতার জুড়ে নয়, অল্প টাইমত এত ব্যাপক হারে পরিবর্তন ঘটাইয়ে দে আল্লাহর পয়গম্বরে নবীর চরিত্রের মাধ্যমে। সুবহানাল্লাহ। আর নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের মধ্যে সার্টিফিকেট দেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, অনেক মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। খুলুকা আযীম, এটা আযীম শব্দ ইবে কোরআন শরীফে জায়গায় জায়গায় আল্লাহর শানত ব্যবহার। সুবহানা রাব্বিয়াল, সিজদাত গেলে কি হয়? আলা। রুকুত গেলে সুবহানা রাব্বিয়াল আযীম ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই আযীম শব্দ বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয়ে যায় আল্লাহর শানত। এই আযীম শব্দ ইবাদি আল্লাহ আর নবীর চারিত্রিক সার্টিফিকেট দে। হে নবী, অন হইলেন দে খুলুকা আযীম, মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। অনর চরিত্র ঈদের পৃথিবীর সেরা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র। সুবহানাল্লাহ। অজ্ঞাত খুলুকে হাসান। খুলুকে হাসান মানে শনিকে অনর ক্ষতি করি গিয়ে, অনর জেদ্দুর ক্ষতি করি গিয়ে, অনে ইবেতুন এদ্দুর বদলা লইয়ন সমান সমান উল্লে নয়। এই এখন আগাম নান চোখ তুলি চাইলে গালি গেলে, ওল তুলিলে মুসরি বাই মিলে ইল্লে নয়। আর নামত ধরি যাইছে পুরলা জিবি দিয়ে ইল্লে নয়। শনিকে অনেক ক্ষতি করে গিয়ে জেদ্দুর অনর ক্ষতি করে গিয়ে অনেক বদলা লইলেন তো হুবহুয়ের দূর। ও ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। জেদ্দুর অনর ক্ষতি হইয়ে এর দূর অনিবাতুন বদলা লইয়া। ইবারে হয়তো খুলুকে হাসান, খুলুকে হাসান। আরোগ্য আছে তো খুলুকে কারীম। খুলুকে কারীম হয় যে শনিকে অনর ক্ষতি করে গিয়ে অনে ইবাতুন বদলা নলইয়ে মাফ করে দিলেন, বদলা নলই মাফ করে দিলেন। এবারে হয় দেখি খুলুকে ও মাথা ন করিম। ইনায়া ব্রাজিল চরিত্র প্রকার, 3 প্রকার। ওগরা হয়তো খুলুকে হাসান, জেদ্দুর ক্ষতি করে গিয়ে এদ্দুর বদলা। এবারে হয়তো খুলুকে হাসান। আর খুলুকে করিম, শনিকে ক্ষতি করে গিয়ে বদলা নলে কি করি দেন? মাফ করি দেন। আরোগ্য আছে এই দুনুয়াত্তুন সেরা, এই দুনুয়াত্তুন সর্ব উৎকৃষ্ট মানের চরিত্র। এবারে হয়তো খুলুকা আযীম, শনিকে ক্ষতি করলে বদলা তো লইলেন, মাপ তো করে দিলেন, উল্টা জিবায় ক্ষতি করে গিয়ে এবার কেন উপকার করে দেন? জিবায় ক্ষতি করে গিয়ে এবার আরো কি কর? উপকার কর। এই চরিত্র ইয়ে না যদি আর নবীত্ব। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এই তো খুলুকা আযীম। খুলুকা আযীম সম্পর্কে হাদিস শরীফে আছে তো খুলুকা আযীম হয় 3 জিনিস। একখানে এটা সুলমান কথা, শনিকে অনল্লাহ সম্পর্ক ছিন্ন করি গিয়ে অন সম্পর্ক জোড়া দিলেন। ইবাল্লাহ সম্পর্ক স্থাপন করলেন। ওয়াফু আম্মান জালামাক, শনিকে অনর উপর জুলুম করি গিয়ে অনে মাফ করে দিলেন। ও আহসিন ইলা মান আসাআ ইলাইক, শনিকে অনর ক্ষতি করি গিয়ে, জিবে ক্ষতি করি গিয়ে ইবার অন উপকার করলেন। এই 3 জিনিস সমন্বয়ে এবার হয়তো খুলুকা আযীম। এবার হয়তো কি খুলুকা আযীম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম যাতে ওহী নাযিল, সর্বপ্রথম ওহী যাতে নাযিল। ওহী নেই যে বাড়ি জিনিস, ওহী এই দেখি বেশি বাড়ি জিনিস। এটা অনেক সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওর যাতে কোরআনের আয়াত ওহী নাযিল হইতো,
তখন হুজুর ঘামি যেত। একসময় হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা আফিফায়ে কায়নাত মুগররাতুন মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা হদে একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রানর মাথা রাহিয়ে শুয়ে হুজুরে তো আতি কি আই দেখতে আর রানিয়ান ডাইরেক্ট মেডি ভিতর গলতে হইছে পারি ফাত্তর রাইলে জেলে উজো আর রানিয়ান বদলে বাড়ি হয়ে গিয়ে আয়ে নয় আকাশ করি দে কিন্তু রসুলের কষ্ট হয় বলে আইন জোর নহল কিছুক্ষণ অটোমেটিক দেখতে ইয়ান স্বাভাবিক হয়ে গিয়ে তো রসুলের তো বুঝার লাগলেন তো কিছুক্ষণ আগে আর রানিয়ান আপনারা চিনি ভরে দিতে সারে বাড়ি গিয়ে হতে এই মাত্র জিবরাইল আমিন আয়ের ওহি নাজল করে গিয়ে ওহি হইতে বাড়ি যার হারানো যায় এই বাড়ির বর ইন তুই সহ্য করি নেওয়া পারো তাহলে ওহি হইতে পারে জিনিস সর্বপ্রথম যাত ওহি নাজল হড়ে গার হেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যাইর অবস্থান করি জিবরাইল আমিন আয়ের আর নবীর হতে ইকরা ফরক ইকরা মানে কি ফরক জিবরাইল আমিন যাত নবীর ফুটতে হইয়ে আর নবী হতে মা আনা বিকারিন আয় ফরিদ না জানি আয় ফরিদ না জানি এক মানি আর উস্তাদ জামি ইসলামিয়া পটিয়ার সাবেক মুহতামিম ও শাইখুল হাদিস হাকিমুল ইসলাম হযরত মুফতি আব্দুল হালিম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি খতিব আযম মাওলানা সিদ্দিক মুসাব রাহমাতুল্লাহির রেফারেন্সে এই জায়গার মধ্যে একটা নুকতা বয়ান করি গেছে হযরত জিবরাইল যাতে নাকি আর নবীর আয়ের হদ ইকরা ফর আর নবী মা আনা বিকারিন হইরা ফরিন্ন জানিয়ে ন হয় জিবরাইল যাতে ফুটতে হইয়ে আর নবী বলে জিবরাইল তুমি বুঝাল্লাতে কি করি গিয়ে আগে বিষয় ঠিক করে দিও কি করি গিয়ে আগে কি করো বিষয় ঠিক করো কিয়া হতে ইয়ার আগেতে আর আবু জাহিলে বহুত কিছু ফরাইতে চাই আবু লাহাইবে বহুত কিছু ফরাইতে চাই উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা ইতারা বহুত কিছু ফরাইতে চাই ইতারা ফরানি জ্বালায় এটা গাতো ভিতরে আগে গই এটা আইরে তুমি আবার ফুটতে হতে কি করি গিয়ে ঠিক করো কি করি গিয়ে ঠিক করো প্রথম তাফসীর মতে মানা বিকারিন মানে আই ফরিন না জানি কিয়া আর নবী আছেন উম্মি উম্মি মানে মূর্খ নয় এ উম্মি মানে কি নয় মূর্খ নয় উম্মি মানে জীবত দুনিয়াত হনকিয়াতুল ইলম অর্জন নগরী হন প্রতিষ্ঠানত আনুষ্ঠানিকতার সহিত ভর্তি নইরে সমস্ত আলেমর ইলম সমস্ত নবীয়লর ইলম আল্লাহ জিবারে দান করি গিয়ে হনকিয়াতু ফরম সারা সবচেয়ে বড় আলেম জিবারে বানাইয়ে ইবই দাঁড়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে জিবরাইল আমিন রাসূলের ফুটতে হত রাসূল হতায় ফরিন না জানি জিবরাইল আমিনের সিনাত বাজাইর উপর চাপ দিয়ে আবার হদ ইকরা ফর রাসূল হদ মানা বিকারিন আই তো ফরিন না জানি জিবরাইল আবার চাপ দিয়ে আল্লাহর রাসূলের আবার হদ ইকরা রাসূল হদ মানা বিকারিন জিবরাইল আবার সিনাত বাজাইর চাপ দিয়ে তিন সাবে জিবরাইলের সিনার ভিতর সমস্ত আসমানি কিতাবের ইলম সমস্ত কোরআনের ইলম জিন আছিল ফটোস্ট্যাট মেশিনে যেভাবে চাপ দিলে হাবসত উড়ি যায় এই তিন সাবর মাধ্যমে আগর পরের সমস্ত ইলম দেখকিন আল্লাহ পয়গম্বরের সিনার ফটোকপি হয়ে গিয়েছে সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রথম ওহী নাযিলের পরে একেবারে গা জরুরি গিয়ে গা থাপ শুরু হইয়ে শরীরের দিকাম বাইর তুরি তুরি খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাসা আয়রে হদ ও খদিজা জাম্মিলুনি 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 আরেকখান সাদর জাভাইজো আরেকখান কম্বল জাভাইজো ইন্নী খশিতু আলা নফসি আতুন ডল লাগের আইতে বেশি দিন না বাইছে মাল্লার মারা যাই মাল্লার তখন খদিজাই আল্লাহর পয়গম্বরের সান্তনা দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা আল্লাহ জিন্দেগি অনর বেইজ্জত করতে নয় অনর আল্লাহ অসম্মানিত করতে নয় কিয়া অন যেই চরিত্রের অধিকারী অনতুন যেই গুণ আছে যেই চরিত্র আছে এই চরিত্রের এই গুণে গুণান্বিত মানুষ আল্লাহ কোনদিন ইদের আরে বেইজ্জত করতে নয় সুবহানাল্লাহ তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুন মুসাল্লাগি দে ও আম্মাজান আর নবীর চরিত্র কি তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা হদ দে আর নবীর চরিত্র এই যে 30 পারা কোরআন নবীর সিরাত এই যে 30 পারা
কোরআন। এখন আর কোনো ভাই, আর কোনো বন্ধু, আর কোনো বাপ, আর কোনো দাদা যদি এম হয় আই সিরাতুন নবী না মানি, ইনহার নহইস তুই মরি যাবি তেরবি দে আর সিরাতুন নবী মানাত না পারবি, এলে যদি কোনো ভাইয়ে নবুজির হলে এবার হাসায় বিনয়ের সহিত হাত জোর করে আবেদন করি কেম দে সিরাতুন নবীর মানি এই যে 30 পারা কোরআন, তুই সিরাতুন নবী না মানান মানে কোরআন না মানা। আল্লাহ হেফাজত করুক, আমিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা তুমি ফসল লাগিয়ে দে আর নবীর চরিত্র সিরত সম্পর্কে কি জানো কি, তখন হদে কানা খুলুকুল কোরআন, কোরআন শরীফের ভিতর রু ঢুকাই দিও ইবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হইব, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তুন রু বাইর গিলিবে 30 পারা কোরআন হইব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর চরিত্র আছে তো খুলুকে আজিম, খুলুকে আজিম মানে হনুকে যদি নবীর হন ক্ষতি করে নবী বদলা নলয়, শুধু বদলা নলয় যে না মাফও করি দে, শুধু মাফ করে দে নয়, জীবের ক্ষতি করে গিয়ে উল্টোইবার আরো কি করে উপকার করে। গজওয়ায়ে উহুদ শুরুর যুগত, শুরুর টাইমের মধ্যে মুসলমান জয়যুক্ত হয়ে যাবে। এই টাইমের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কমান্ডার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মুজাহিদ ওয়ালারা সাজাত দে টেমিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দেফান যেজন মানুষ ঠিক করে দিয়ে তোমরা ফার এবার ঠান্ডার মধ্যে, ফার এবার চৌড়ার মধ্যে থিও ইয়েত অবস্থান করো, আই পুনরায় নির্দেশ দেওয়ানোর আগ পর্যন্ত স্থান ত্যাগ নগরিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাই সাহাবায়ে কেরাম ওলিয়ত অবস্থান করে। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে কাফেররা আস্তে আস্তে দেজার গই মাল গনিমত ই রাহি বেকুম ফেলাই দেজার তো মুসলমান হলে আস্তে আস্তে মাল গনিমত ফেড়া। এটিমের মধ্যে ওই 50 জন জুনরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফার আর খান্ডার মধ্যে অবস্থান করতে হইয়ে ইতেরা চিন্তা করে, ইতেরার ভিতরে অনেকে হদ যুদ্ধ তো শেষ হয়ে গিয়ে কাফেরল দেখি ওই মুসলমান হলে গনিমতের মাল ফেড়া আরো যাইয়ে রেখে সহযোগিতা করে গেল কে কে হতে না আর তো রসুল হয়ে যেত পুনরায় নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত স্থান ত্যাগ করতাম না, আর যাইতাম না। এই 28টা 10 জন আসিল আর গুম বেগুন আইরা গনিমতের মাল ফাড়া। এই টেমের মধ্যে আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ ন করে, এই টেমিবের মধ্যে ভিতরত কাফের দল ওই বাদ যে ফার ঠান্ডাই ব্যক্তি আইরে মুসলমান গনিমতের মাল ফাড়াতে উহুদের ময়দানত এদুরত এলু ফাতারি আক্রমণ করিয়ে এমন ভাবে মুসলমান হলরে নির্মম ভাবে মারিয়ে দে কাফের হলে আল্লাহর পয়গম্বরের দন্দান মুবারক শহীদ হইয়ে আল্লাহর পয়গম্বরে এই একেবারে চেহারা মলিন গিয়ে তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দে ও নবী অনেক টেনশনত আছেন নাই জানি যারা কথা না মানে ইতার ইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসাব ইতার আল্লাহ নমাতের এত্তর হাম কেনে গইলে আই তোরে কইলাম দে এই জায়গায়র স্থান ত্যাগ নগরি বললাই পুনরায় নির্দেশ দান পর্যন্ত আল্লাহর পয়গম্বর ইতার আল্লাহ নসাব তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দে নবী রে ফাফু আনহুম ইতারে মাফ করি দাও না, ওয়াস্তাগফির লাহুম অনেইতার আল্লাহ মাফ সন না, ওয়াশাবিরহুম ফিল আমরি ইতারে মশওয়ারার মধ্যে শরীক করন না। ইম বেগিন হদ কিয়া হদ অনইলান দে খুলুক আজিমের অধিকারী মহান চরিত্রের অধিকারী অনে তারারে মাফ করি দেন, শুধু অনে মাফ করি দিবেন দে নয় আর হাসত তারাল্লাই অনে মাফ সন, শুধু মাফ চাইবেন দে নয় ইতারে মশওয়ারার মধ্যে শরীক করন। সুবহানাল্লাহ। ব্যক্তিগত বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি থনিকে তুমি কি না লয় বদলা না লয় ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ। হ্যাঁ যুদ্ধের ময়দানত যদি খনিকেরে জিহাদের ময়দানত যুদ্ধের ময়দানত যদি ইসলামের খাতিরে দ্বীনের খাতিরে লিইলাই কালিমাতিল্লাহ আল্লাহর জমিনত আল্লাহর দ্বীনের বাস্তবায়ন করি বললাই যুদ্ধের ময়দানত মুজাহিদ হিসেবে মার্কে দি ভিন্ন কথা এনে ব্যক্তিগতভাবে রাসূল কোনদিন খনিকে তুমি বদলা না লয় যেন নাকি লবিদ ইবনে আসম কো ইহুদি ইবে আর নবীরে জাদু করি গিয়ে জাদু জাদু টুনা ওদিন নেই নিয়ে মানে অনেক সময় সাহায্যতেও যায় হয়তো একটা সাহায্য এখনো কিছু না করে বৈদ্যুত সংসার এই আজি হাদিস ফরাইলেন দিয়ে এটা আছে তো রসুল ফরমাত দে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতা আররাফান ফাসাআলাহু আন শাইইন লাম ইউকবাল লাহু সালাতু 40 লাইলা আও কামা ক্বালান নাবিয়্যু
আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে খনিকে খনক গণকর হাসে সাই শূন্যের হাসে আইরে যদি ইবে কোন কিছু সাই সাই হয় কত শুধু দূর করিয়ে দেয়া অতি ইয়া নদারে এবার ক্ষতি কি হইয়ে 40 দিন 40 রাতের কোন ইবাদত আল্লাহ কবুল করতে না। কোন ইবাদত এটা নামাজের আল্লাহ খাস করিয়ে দেন নামাজিয়া জামিউল ইবাদত ইবাদতের রাজা দেখ আল্লাহ তো যেটা নামাজ আল্লাহর কাছে কবুল নইলে অন্য এনো কবুল নয়। এলে ইহুদি বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত দিতে তো ইহুদির বালক ছোট হওয়া ইবে রাতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক আসুইতে যে উনি দাঁত লইয়ে 11 এত হতে চুল লইয়ে ই লই এবার এটা বিভিন্ন মন্ত্র হরি হরি ফুদি পান মারি বীরে জরওয়ান নামক গর্তর ভিতরে পাথর সাবাই দিয়ে রাজি জাদুঘর কি হারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা একেবারে অস্থির হয়ে গেল। হন কিছু নরনতা এনে এখন নওয়াজুরি এসে আবার আয়েশা সিদ্দিকের হদা আয়েশা পানি দেওয়া না খেলা উযু বানাইতে খেলা নওয়াজ এখন না জানো নওয়াজুরি এসে এনে এখন বাচ্চাইয়ে এনে আবার হদা পান্না দিবে অদা এখন হাইয়ন দেন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে অস্থির হয়ে গিয়ে সম্মত কি করে কি হরি টান আবার মাথা অস্থির হয়ে গিয়ে এই অবস্থা আল্লাহ আর নবীর জাদু সম্পর্কে অবগত করি বললাই দুয়া সূরা নাযিল করি উনার মুআব্বিজাতাইন হয়। আর দেশত সাধারণ মানুষ এই 13 বুড়া বুড়ি হলো বরকুলুজু সুডকুলুজু এন হয় কি কুলুজু বরকুলুজু সুডকুলুজু এন হয় এন মাদ্রাসাত পড়া দিতে সূরাতুল ফালাক সূরাতুন নাস হয় জিয়ান হবে হয় মুআব্বিজাতাইন হয় কুলাউজু বেরব্বিল ফালাক বেরব্বিন নাস হয় বরকুলুজু সুডকুলুজু হয় সূরা ফালাক বা সূরা নাস হয় জিবা হইবা হয় দুনুয়া সূরা হদর এই সূরা দুনুয়ার মধ্যে আয়াত আছে 11 এই দুনুয়া সূরা জিবরাইল এবং মিকাইল দুজনের মাধ্যমে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করিয়ে একতা হয়ে দিয়ে দেয় ইতে একজন কথা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুমর অবস্থা তো রাসূলের সব গুম যাতে ফলাবে গুম না যায় এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মধ্যে জিবরাইলে মিকাইল তো মুসাল্লাত দেয় হদিবা হন হদিবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাইল হদ দিবে তো খেয়ে নিয়ে দেয় হদিবারে জাদু করি গিয়ে ফন করি গিয়ে হদ লবি দিব না আসো কিভাবে করি গিয়ে হদ মাথা আসরে যে চুলর দাঁত লইয়ে চুল লইয়ে গিরে মারিয়ে এই বীরে জরওয়ান নামক গর্তর ভিতর পাথর চাপা দিয়ে রেখে দে তো সদা একটু বাঁচিবার ইন ভালো হইবার উপায় কি সদা আল্লাহ দুয়া সূরা ফাটাইয়ে দুনো সূরা মিলিয়ে 11 আয়াতুল ফুরি ফুরি 11 গিরাত ফু দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে যাবে হয় ইতারা দুজন গিয়ে আল্লাহর পয়গম্বর ফজরের নামাজ শেষ করি সাহাবায়ে কেরাম হলর বইয়ের হদ দেবো এতদিন পর্যন্ত আর মাথা অস্থির অস্থির আসিল যে ইয়ানার হারামটা আর ভাই এক ইহুদি হদা আর জাদু করিয়ে আর জাদু টুনা করিয়ে আর কষ্ট দিয়ে আল্লাহ হদ কত হালি আর ও দোষ পুরা নাজল করি ইয়ানোর চিকিৎসা আল্লাহ আর শিখে দিয়ে তোমরা যাই যাইরে বীর জরওয়ান নামক এই গর্তইবের ভিতরে এটা কিছু জিনিস আছে ইন একটা লইয়া সাহাবায়ে কেরাম যাইরে গর্তইবের তো জিনিসই নাই আল্লাহর পয়গম্বরে 11 গিরাত মধ্যে 11 আয়াতুল শরীফ দিয়ে গিরাউন খুলে গিয়ে আল্লাহর পয়গম্বর সুস্থ হয়ে গিয়ে তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সামনে দিয়ে ইরহাদ দেয় ইযাল্লি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব কোনে আর ইজাজত দাও আই এই ইহুদিদের গর্দনা আনিয়ে ওর সামনে দিও কেন সাহস ওনর জাদু টুনা গরির কষ্ট দাও আর মতে দুঃখ ননর আশিক তাহিতে আর মতে দুঃখ ননর সাইদা তাহিতে আর মতে দুঃখ ননর এই সহকর্মী তাহিতে ওনর কেন ইহুদি জাদু টুনা গরি কষ্ট দিব হুজুর না আর ইজাজত দাও আই তার গর্দনা হারি গেলিম আল্লাহর পয়গম্বর হদ উমর আই বেরে মাফ করে দিলাম কিয়া ওইবারে ইবে নবুজুদ দে ইবের বংশত্ব যদি আতিক্যা কোন কি আর ধর্মরুর আর ওরি বানানিয়ে যদি আর কো উম্মত যদি বাড়ে দেয় আর কো উম্মত যদি এর বাড়িয়ে দেয় তাহলে কিয়ামতের ময়দানে আর কো উম্মত না বাড়িব না এটা লাইবারে মাফ করে দিলাম সুবহানাল্লাহ
তাহলে কি বুঝিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীর মধ্যে ব্যক্তিগত বিষয়ে খনিকিয়াতুন বদলা নয় মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেন এই অবস্থা গ্রাম্য একজন বৌদ্ধ কাফের আইরে মসজিদে নববীর ভিতরে পেশাব করতে বগি হড়া মসজিদ দুনিয়াটা জায়গা না বাদ পেশাব করতে বগি আরো মসজিদ যে মসজিদত এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ আছে মসজিদে নববী এখন বেজাতে পেশাব করতে বসছি সাহাবাই কেরাম যারা আছে ভিতরে এই সাহাবা হত্তর ডাঙর মশালার নাম পেশাব করলে জায়গা না বাদ না ইত্যাদি দিয়ে উঠ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক মারাতে সাহাবী হলো রে ও দাউহু সারি দো মানা না করিও তুমি পেশাব করে ফেলো কিয়া তোমরা মানা করত দে তো অর্ধেক করি গই তো অর্ধেক করি থি যেন দোয়া করিব বেশ করি গলি কি করা করি দোয়া করিব দোয়া যে তো করিব অর্ধেক হতি রাত বাধা না দাও বাদ দাও মানা না করি তুমি পেশাব করে ফেলো পেশাব করি ডরার কিন্তু এলাড়া এই এটা যেটুকু মানুষ আছে না এই অবস্থা যদি ইন্দু আয়ের একটা পোশাক করে ইতার আমরা জিয়াতা যেতে দিবেন না আমাদের জিয়াতা যেতে দিবেন না ইতে খল্লে ডরাইব ইয়ো ইবে ইতে না ডরাতে আদো আগতে পোশাক গরাইলে নি এখন মারা হনিবেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে ও কে ইন্না হাদিহিল মাসাজিদ এই মসজিদিন লা তুসলাহু লিশাইইন মিন হাযাল বাউল এটা পেশাব করে দেন ইন্নামা হিয়া লিসসালাত ওয়া লিযিকরিল্লাহ ওয়া লিতিলাওয়াতিল কুরআন ইনের মধ্যে নামাজ পড়ে দে জিকির করে দে কোরআন শরীফের তেলাওয়াত করে দে এটা পেশাব না করে তুই আর না হারা দেবো দেরি তো গর্গে অসুবিধা নেই জগই ওয়া এবার কে কিছু না হইও তোমরা পানি আনিয়ে রে ই পরিষ্কার করি দাও এবার আর না হারা দে বেচারা যোগ্যই এইভাবে মেল খাইয়ে মাছন না নাম করে এটা সাহায্য হয়তো যেতে আগে ইতার না গেলেও ইতারা সাহাবাই কেরাম হলো তোমার মারিব দিয়া যেতে আগে মানুষ হয়তো তোমার যাইতে না আমার কিয়া সদায় ফোন নিদে মুসলমান হলো তো নবী আছে দে এই নবী বেতন বলে বদলালন প্রতিশোধ লওয়ার মেজাজ নাই রাগরে খুব বেশি কন্ট্রোল করি তারা তাৎক্ষণিক গুসা লইর কোনো সিদ্ধান্ত ন দেয় বেশা বেশি মানুষের মাফ করি দে হয়তো এই জিনিসটা না শুনি আইতে বহুত দিন হইতে বাস্তবিক পক্ষে প্রমাণ করি বললে আমি ইচ্ছাকৃত মসজিদের পোশাক কি জানিলেন পোশাক কিনে বাজি না জানি না ইয়ান প্রমাণ অন্য সাহায্য ইয়া তাই যে দুর্বেদ পিলে আমি মনে হইতে দিবে না তাৎক্ষণিক বদলানো লইল শুধু সোয়ার মারিব না আর মারি না ফেলে ইয়ে সোয়ার মারিবি দূরের কথা যেভাবে নরম বসায় মিষ্টি সুর অনার কথা হইয়ন আজ যেতুর অনর চরিত্রের বিয়ে করা আত্মন ধারণা আছিল ইয়ার তো আরো কোটি গুণ বেশি আয় অনর ভাই এনে যেতাম নয় ও সাহাবি হল মসজিদ ফরে পরিষ্কার করি গিয়ে আগতে আর নাপাক অন্তর্গান পরিষ্কার করো ইয়া রাসূলুল্লাহ সব দুনিয়ান বাড়াই দেন আগতে আর অনর গোলাম বানাই দেন কলমা ভরে মুসলমান বানাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র আছিল দে রকম মানুষ হলো বেশা বেশি মাফ করি দেন এক ইহুদি রাতে আইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে আশ্রয় যেতে লইয়ে মেহমান এখন হাদিস শরীফের মধ্যে আছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা যাতুন আল্লাহর প্রতি বিশ্বাস আছে আখিরাতের প্রতি বিশ্বাস আছে অবশ্যই বেতন মেহমানের সম্মান করন চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদি মেহমানি বেরে রাতে খানা পিনা খাবাই রুম একখানা তাইবার লাগি হানি বেগাঙ্গে বেচারা রাতিয়া আরিনা ভারে আরে বিছান জিবার তাইবার লাগি ফাহানা করে দি ফাহানা করে তো হনহর আর ডরা হবদি আর মারা হনি বেরে রাতিয়া পেট খাবাইয়ে তাইবার লা জাগো দিয়ে ফাহানা না বিছানত করে দিতে হইয়ে না হয় আর গেল দিব দইব এটা লাইবে চুরি করি দেখিও দে তলোয়ার গান ফেলা গিয়ে দেখিও যা কিবা লাগিও তলোয়ার ফেলা গিয়ে ইয়ে যেন আর একদম সবসময় আতর মধ্যে কিতা হয় মোবাইল ইবে সারা মানুষের চলাছে না এখন এবার দেখা যা দেরি এতুন ফেনি গিয়ে এরপরে খবর ভাত মোবাইল ফেলাইছে চান না যাবে না এটা দিয়ে বিকাশে ফাটাতে বিকাশে ফাটা দিতে আর নইলে আমার সব কে দিয়ে একটা ফাটা করি
আর নলে মোবাইল বন্ধ করে রেখে আসি মানে তো তুলি ইবে এলে প্রয়োজনীয় কি এটা লাই 7 জায়গার মধ্যে মর্যাদা জিকির করেন সারা জমির ফিরাইতে রে এত গইতে তলোয়ার কে তলোয়ারি সবসময় মানুষের তাহা দেবে সবসময় মানুষের তাহা তলোয়ারি নিতে তের মানুষ হলো মোবাইল না না আর দেখেন এখন যুব সমাজ যারা আছে ইতারা আগর মানুষজন আছে উনরে কি হয় দিন চলিবে না চল জান না ফুরন দিয়ে হাইলে এই যে তা আগে দিদিন আগর যুগ তো দেশ কদ্দুর জান না জানো আগে আসলে বাংলাদেশ ইয়ার পরে আধুনিক ইয়ার পরে ডিজিটাল ইয়ার পরে স্মার্ট ইয়ার পরে স্টেজ মাইরি দুনিয়া হই কে দাঁড়িয়ে আছে হস কি আগর যুগের না তা যাবি গেলে কিছু তো ফাইয়ে নিতে ওকে মোবাইল না দেখে ইউটিউব না দেখে ফেসবুক না দেখে ও মানুষ না ইতের আল্লাহ কোরআন আল্লাহ সম্পর্ক হইলে আর আল্লাহ মোবাইল আল্লাহ যে সম্পর্ক ইতের আল্লাহ কোরআন আল্লাহ সেই সম্পর্ক আর যেন মোবাইল ছাড়া আর তোর অস্থির লাগে ইতের একদিন কোরআনের তেলাওয়াত গিরিন হইলে অস্থির লাগে এতাল্লাহ ইতেরা কোনো কিছু ছাড়া তামাম পৃথিবীর জয় করিতে গিয়ে আর ঘনার মধ্যে 92% ওমার ফারসন বাদ করলে 92 যাবে ফেললে 99 যাবে সারা পৃথিবীর মধ্যে ফারসন হিসাব করি মুসলমান কতগুণ আছে সহগই সাধারণ একটা ইসরায়েল এই ফিলিস্তিনের মধ্যে মসজিদুল আকসা সহ এনে দিনে দূরকে ফেকুন্নান গুলি করে মারে বিলাতে মুসলমান কান্ট্রির নেতা হইরে ফিলিস্তিনের পক্ষে না যাইরে ইসরায়েলের পক্ষে গিয়ে হিয়া ডরাতে আদা আই তরিকে গেলিতে আবার আর মাইলে কেউ নেই ইহুদি ভাই তলোয়ার ফেলে দেখি এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমত নুডিয়ের মেহমান কইলে আসে নাই কেসাই বলে নজর ও যত জাত তাঙ্গের নাক ভিতর পাকিন্দ ও মারে যাইরে দেখার দেড় বাহানা আল্লাহর পয়গম্বর আরো চিন্তা করে ও মারে বেচারা হড়ে গেল আর না হড়ে দেখো না আর দ্বারা কষ্ট হয়নি হয় আইলে এনে হর বার ভিতরে গেল নদ্যম গোলাম এক পেট খাইয়ে দেখি না এঙ্গরি বরবাদ দিয়ে গেল খাইলে দেনাতে মাতে সোয়ারাইতে এন নহইব এই স্বাভাবিক এন নহইব কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরো আফসোস করে দেখাই রে আর দ্বারা হর মেহমানকে কষ্ট হয়নি নামাজ পড়ি আয় নাস্তা পানি করি নিজের হাতে ওই ইহুদির ফেহানাই হুজুরে নিজে পরিষ্কার করে এখন থলুয়ারিয়ান আল্লাহ ইহুদিতে তো আনা ভরে ইতে আবার আসি ইতে খেয়াল করে রসুলের নদাহে পান করে আস্তে করে ঢুকি থলুয়ার গান লইছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকে ফিটরি ইকে মুখ দিয়ে রে সাফ করে ইতে ফিজু দিয়া দিয়ে রাসূল ইতেরে দেহের না দেবে আয় আমার দের সামনে যাই কে দেন না ওনারা আর দেখতে লাগবেন হিসে দেখতে লাগবেন না আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা হইছে ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু আর নবীর সামনে যেভাবে স্পষ্ট দেইতো পিছনে ভাবে স্পষ্ট দেইতো এখন ইতে আইরে ইতে মনে করে আর না দেহরি আস্তে আস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতা আইতা না দেহ নাম বলি রে ইতে আইয়ো গাড্ডা হাইলে ফিরগেম দিতেন না রাসূল ইন্দা হাম করে মানে গাড্ডা হাজা তাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরগি ইতে ডরে গিয়ে হুজুর আয় আর না ভারিতে আর মাফ করি দাও ইতে মাফ সাথে এতে মো কেন চরিত্র আল্লাহ পায় হাইরে আল্লাহর পয়গম্বর নিজে ইহুদিদের তো মাফ সাথ দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ভাই গত রাতে আমার বাড়িতে মেহমান আসিলেন ওইতারে আদার আয়ন কষ্ট হইয়ন আই যথাযথ ভাবে ওনার মেহমানদারির হক আদায় করি নাও পারি আয়ন তন মাফসাই অনর তলোয়ার গান লই জন গই আর একা করে মাফ করে দিয়ন আয়নর যথাযথ মেহমানদারির হক আদায় করি নাও পারি আর মাফ করে দিয়ন এনহনের সাথে সাথে ইহুদি ভিতরে মরে গিয়ে তলোয়ার আদত্তন ফেলাই দিয়ে রে আল্লাহর পয়গম্বরের ডাক মারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আয় অনর ঘরত রাতিয়া খানা খাইলাম, রাতিয়া আবার অনর বিছানার মধ্যে পায়খানাও করিলাম, উগ্র গেট গেটও না মারিলাম, উল্টা আত্মন মাপ চাইতে লাগিয়ন। এমন চরিত্রের অধিকারী মানুষ জিন্দগিত মিশা হতা নহইব। হুজুর অন ফাহানাইন ফর পরিষ্কার করিয়ন, আগদি আর একা করে পরিষ্কার করি দন, আর দুনিয়ান বাড়াই দন, আর অনর গোলাম বানাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের চরিত্র খুলুকা আজিম, খনকেতন বদলাতো নলয়, মাপ্ত গড়ি দিয়ে দে, ঠিক আছে। আরো জিবাই নাকি রসুলের কষ্ট দিয়ে আল্লাহর পয়গম্বর উল্টা মানুষ এবার উপকার করি। সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমানরা বন্ধু মুরব্বী, পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে, যত নবী রসুল ফাটাইয়ে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আর নবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাইয়ে, আর নবীর চরিত্র মহান চরিত্র। ইয়ান শুধু আর হতে নয়, বড় বড় ইহুদি খ্রিস্টান হলে পর্যন্ত ইয়ানরে স্বীকার করি গে, বড় বড় হিন্দু হলর পণ্ডিতে পর্যন্ত স্বীকার করি গে। পৃথিবীর মধ্যে শুধুমাত্র একজন মানুষ জীবের কোন তুলনা নাই, ইবনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আর পয়গম্বরের মর্যাদারে সমস্ত নবীর উদ্দে আর নবীর ইজ্জত সম্মান বাড়াই দিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম পৃথিবীর যত নবী রসুল ফাটাইয়ে, সমস্ত নবী রসুলের মধ্যে আমি মুহাম্মদরে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করি। সুবহানাল্লাহ।